হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। জাগো নিউজ 24-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন মর্গ ভাতা কার্যকর হচ্ছে কি হচ্ছে না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভ্যাটে কাহিল জনতা, মর্গে ধন্য সরকারিরা। সরকারি কর্মচারীদের মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত ঠিক আছে এবং তা খুবই যৌক্তিক বলে জানানো হয়েছে। আবার যুক্তি হিসেবে বলা হয়েছে, আশেপাশের দেশের চেয়ে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা খুব কম বেতন পান, অমানবিক বেতন দেওয়া হয় তাদের। একাধিক পণ্যে বাড়ানো ভ্যাট কমিয়ে জনগণকে একটু স্বস্তি দেওয়ার আশ্বাসটি প্রতিফলিত নেই। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের বোঝা বাড়ানো মোটেই প্রত্যাশিত ছিল না। মর্গ ভাতা বাড়াতে গিয়ে এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। সরকারের এমন সিদ্ধান্ত মূল্যস্ফীতির অগ্নি অবস্থার আরও উস্কে দিল। এদিকে আয় বাড়িয়ে দেওয়া হলো সরকারি চাকুরেদের, অন্যদিকে খরচ ভোগান্তি বাড়িয়ে দেওয়া হলো সাধারণ মানুষের। রাজস্ব আদায় বাড়ানোর কথা বলে অসময়ে শতাধিক পণ্যের ওপর ভ্যাট বাড়ানোর মাঝে জনকল্যাণ চিন্তার চেয়ে একতরফা শাসনের চিন্তা বেশি স্পষ্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের পরামর্শ ছিল করজাল বিস্তৃত করে রাজস্ব কমানোর। সেখানে প্রকারান্তরে জালে ফেলা হলো সাধারণ জনগণকে। বেতন বাড়াতে গিয়ে 14 লাখ সরকারি চাকরিজীবীদের চেয়ে 17 কোটি মানুষকে এক অর্থে শিকার বানানো হলো। অথচ সরকারের দিক থেকে জানানো হয়েছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা। বাস্তবে দেখা গেল আরেক বৈষম্য, একটা পক্ষে আয় বাড়ানো আর একটা পক্ষের ব্যয় বাড়ানো। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারের ব্যয় কাটছাঁট করার কথা শোনানো হলেও করা হলো উল্টোটা। সরকারিদের মহার্গে নিয়ে সাধারণ ক্রেতাদের টিসিবির ট্রাক দেখিয়ে দেওয়া হলো। সেখানেও গোলমাল, প্রচুর সংখ্যক ভুয়া কার্ডের কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা নিজেই। তারপরও বাজার সিন্ডিকেট ভাঙতে এবং বাজার নিয়ন্ত্রণে আনতে প্রতি মাসে হাজার হাজার অভিযান চালানো করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানী ঢাকায়ও তাদের প্রতিদিন 8 থেকে 10টি টিম কাজ করে। বন্ধের দিনও অভিযান চলে। অন্যায় বৈষম্যের সঙ্গে একটি সমাজের বেশিরভাগ মানুষের মাখামাখিতে যা হওয়ার বাজারে আসলে তাই হচ্ছে। সামনে রমজান, তখন কি হবে উদ্বেগের বিষয়। রমজানের সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সয়াবিন তেল, চিনি, ছোলা, খেজুর, সেমাই। সরকার এসব পণ্যের ডিউটি ও ট্যারিফ কমিয়েছেন, কিন্তু বাজারে এর সুফল মেলার লক্ষণ এখন পর্যন্ত নেই। তবে টিসিবির ট্রাক সেল বেশি জমেছে। নাক মুখ ঢেকে বা মাস্ক পরে মধ্যবিত্ত শ্রেণীর অনেকে ট্রাকের সামনে ঢুকে পড়ার নমুনা বলে দিচ্ছে টিসিবি পণ্যের কদর। নিত্যপণ্যের অব্যাহত মূল্য বৃদ্ধির ও সংসারের অন্যান্য খরচ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকারিদের পে স্কেল ঘোষণা, মর্গ ভাতা ইত্যাদির প্রচলন। অসরকারি ও বেসরকারি এ শুমারিতে আনা হয় না তাদের ভরসা টিসিবির ট্রাকে। আরেকটু খোলাসা করে বললে, তারা টিসিবি ট্রাকের সামনে লম্বা লাইন দাঁড়িয়ে নিত্যপণ্য কিনবে আর অতিরিক্ত কর দিয়ে এই মর্গ ভাতার টাকা যোগান দেবে। দেশের রাজস্ব আয়ের প্রধান উৎস ভ্যাট, আয়কর বা কাস্টম ডিউটি নয়। আর এই ভ্যাট পরোক্ষে আদায় করা হয় বিধায় তা রাস্তার ফকির থেকে সর্বস্তরের মানুষকে দিতে হয়। অথচ এসব মানুষের আয় বৃদ্ধি দূরে থাক, মূল্যস্ফীতির চাপে আয় রোজগার কমে আসছে। 2015 সালে সর্বশেষ ঘোষণা করা বেতন কাঠামোতে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা দ্বিগুণ করা হয়েছিল। তখন বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা বাড়ালে তারা দুর্নীতিতে জড়াবেন না, বৈধ উপার্জন দিয়েই তারা স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন। বাস্তবতাটা এরকমই হয়নি, বরং দুর্নীতি, চুরিসহ নানান পাপাচার আরও বেড়েছে। বিগত আওয়ামী লীগ সরকার অযৌক্তিক সুবিধা দিয়েও সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুশি করতে চেয়েছে। বিশেষ করে সরকারি কর্মকর্তাদের বিনা সুদে গাড়ির ঋণ ও গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসিক ভাতা। এছাড়া সরকারের হঠাৎ মনে হয়েছিল বাংলা নববর্ষ উপলক্ষেও একটা ভাতা দেওয়া যায়। সরকার চাইলে যে কাউকে ভাতা দিতে পারে, তা বাতিলও করতে পারে। এ বিষয়ে যুক্তি এবং উদ্দেশ্য পরিষ্কার করে না সরকার, যুক্তির নামে কথা বলে এদিকে ওদিকে। সরকার বা নিয়োগকর্তার চাইলেই বেসরকারি খাতের কর্মীদের জন্য মর্গের মতো কোনো ভাতার ব্যবস্থা করতে পারবে না। সমাজের সব মানুষ ভাতা চায় না কারো কারো কাছে অসম্মানের। তারা চায় কাজ, কাজের মাধ্যমে আয় রোজগার। ব্যবসায়ী বিনিয়োগকারীরা চান পুঁজির গ্যারান্টি। পুঁজি দিতে টান পড়ে গেছে ব্যবসায়ীদের অনেকের, না পারছে সইতে, না পারছে ছেড়ে দিতে। বিতাড়িত সরকারের আমলে রাজনৈতিক টালমাটাল সময় থেকেই একটা অব্যক্ত অস্তিত্বে ভুগছেন। খরার
টানের কথা বললেও সরকারের একতরফা উন্নয়ন বাজনায় তা তলিয়ে গেছে। সচরাচর রাজনৈতিক অস্থিরতা বাড়লে দেশি বিদেশি সব বিনিয়োগই কমে। জাতীয় সংসদ নির্বাচনের বছর এ প্রবণতা হজম করতে অভ্যস্ত ব্যবসায়ী বিনিয়োগকারীরা। গত বছরের 7 জানুয়ারি একতরফা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপর জুলাই আগস্টে গণ আন্দোলনে দেশ আরও অস্থির হয়েছে। নতুন সরকার আসার পর রাজনৈতিক অস্থিরতা কমলেও কমল না, বরং নতুন ডালপালা বিস্তার। এর জেরে বিনিয়োগ কমতে কমতে এখন তলানিতে। এসব নিয়ে পরবর্তী সরকার ও ব্যবসায়ীদের মধ্যে যে আলাপ আলোচনা ও সমস্যা সমাধানের উদ্যোগ দরকার, সেখানে মোটা দাগের ঘাটতি। লেখক, সাংবাদিক, কলামিস্ট, ডেপুটি হেড অফ নিউজ বাংলা ভিশন, যা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।